ঢাকা বরিশাল মহাসড়কের এখন থেকে 2 ঘন্টা আগে মাদারীপুরের ঘটকচর এবং মোস্তফাপুরের মাঝামাঝি যে বড়বেশ এলাকাতে এখন থেকে 2 ঘন্টা আগে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা যতদূর জানতে পেরেছি যে একটি সার্বিক পরিবহনের বাস সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং কুনিয়া থেকে একটি অটোরিকশা সেটি ফিরছিল। এই বাস এবং অটোরিকশার মাঝামাঝি যে সংঘর্ষ অটোরিকশাটি বাসের নিচে চলে যায় এবং বাসটি চলে যায় খালের মধ্যে। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জন নিহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি, বেশ কিছু মানুষ আহত হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ এই দুপাশে ঢাকা বরিশাল মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম সড়ক হতে কিন্তু এখানে আপনার দুপাশে প্রায় 600 গাড়ি আপনার যানজট সৃষ্টি হয়েছে এবং ব্যাপক ভোগান্তি হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী, জেনারেল পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা। তারা লাশগুলো উদ্ধার করে আপনার মাদারীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। যে সড়কটা ঢাকা থেকে বরিশাল যে সড়ক, এই সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে। তো আজকে আমি মাদারীপুর যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি অটো থামাই দিচ্ছে, দেখি যে গাড়ি একটা খাদে পড়ে গেছে। গাড়ির নিচে 2টা অটো ছিল। এই পর্যন্ত আমরা দেখলাম 7 জন লাশ অলরেডি উদ্ধার করছে, আরো অগণিত মানুষ হয়তো আহত হয়েছে। আশা করা যায় আরো 2-1 জন মনে হয় নিচে আছে। মানে ছেলেটার উঠাইছে ওরাল এই জায়গা কাটা আর এই হাত পা ভেঙে আছে। এরপরে উঠাইছে 3 জন। ঘটনাটা ঘটছে সম্ভবত আপনার 5টা 30-এর দিকে। এখানে প্রায় অটো ছিল, সার্বিক গাড়িটা মাদারপুর থেকে ঢাকা চলে যেতেছে। ওই অবস্থায় অটোর সামনে মানে সম্মুখীন হয়েছে, হওয়ার কারণে সার্বিকটা নিচে পড়ে গেছে, অটোটা ওর নিচে পড়ছে। প্রায় লোক মারা গেছে আপনার 5 থেকে 7 জন। ঘটনাস্থলে আমি এসে 3 জনের ডেড স্পট দেখছি। আমরা প্রত্যাশা করবো এই সড়কটি যাতে অতি দ্রুত 6 লেন উন্নত করা হয় এবং এই যে দুর্ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে, এই মৃত্যুর বিষয় যাতে আর দীর্ঘ না হয়। তো এই ছিল আমাদের কাছে এই ঢাকা বরিশাল মহাসড়কে 6 জন নিহত হওয়ার সর্বশেষ। আমি সুজন হোসেন রিফাত, রূপালী বাংলা।